আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আজকের এই ভিডিওতে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী ইসলামের 5টি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত প্রথম স্তম্ভ ঈমান সম্পর্কে আলোচনা করব। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী ইসলামের স্তম্ভ হচ্ছে 5টি। মুখে স্বীকার এবং কাজে পরিণত করাই হচ্ছে ঈমান এবং তা বৃদ্ধি পায় ও হ্রাস পায়। আল্লাহ তাআলা বলেন যাতে তারা তাদের ঈমানের সঙ্গে ঈমান মজবুত করে নেয়। সূরা ফাতহ 48/4 নং আয়াত। আমরা তাদের সৎ পথে চলার শক্তি বাড়িয়ে দিয়েছিলাম। সূরা কাফ 18/13 নং আয়াত। এবং যারা সৎ পথে চলে আল্লাহ তাদের অধিক হেদায়েত দান করেন। সূরা মারিয়াম 19/76। এবং যারা সৎ পথ অবলম্বন করে আল্লাহ তাদের হেদায়েত বাড়িয়ে দেন এবং তাদের সৎ পথে চলার শক্তি বাড়িয়ে দেন। সূরা মুহাম্মদ 74/17 নং আয়াত। যাতে মুমিনদের ঈমান বেড়ে যায়। সূরা মুদ্দাসসির 74/31 নং আয়াত। আল্লাহ তাআলা আরও বলেন, এটা তোমাদের মধ্যে কার ঈমান বাড়িয়ে দিল? যারা মুমিন, এ তো তাদের ঈমান বাড়িয়ে দেয়। সূরা আত-তাওবা 9/124 নং আয়াত। এবং তার বাণী, সুতরাং তোমরা তাদের ভয় করো, একথা তাদের ঈমানের দৃঢ়তা বাড়িয়ে দিল। সূরা আল ইমরান 3/173 নং আয়াত। আর এতে তাদের ঈমান ও আনুগত্য বাড়ল। সূরা আজহাব 33/173 নং আয়াত। এতে তাদের ঈমান ও আনুগত্য আরও বৃদ্ধি পেল। সূরা আজহাব 33/22 নং আয়াত। আর আল্লাহর জন্য ভালোবাসা ও আল্লাহর জন্য ঘৃণা করা ঈমানের অংশ। ইমার ইবনু আব্দুল আজিজ রহমতুল্লাহ আদি রহমতুল্লাহ এর নিকট এক পত্র লিখেছিলেন। ঈমানের কতকগুলো ফরজ, কতকগুলো হুকুম, আহকাম, বিধিনিষেধ এবং সুন্নত রয়েছে। যে এগুলো পূর্ণভাবে আদায় করে তার ঈমান পূর্ণ হয়, আর যে এগুলো পূর্ণভাবে আদায় করে না তার ঈমান পূর্ণ হয় না। আমি যদি বেঁচে থাকি তবে অচিরেই এগুলো তোমাদের নিকট ব্যক্ত করব, যাতে তোমরা তার উপর আমল করতে পারো। আর যদি আমার মৃত্যু হয় তাহলে জেনে রাখো, তোমাদের সাহচর্যে থাকার জন্য আমি আকাঙ্ক্ষিত নই। ইব্রাহিম রাদিয়াল্লাহু বলেন, তবে এ তো কেবল চিত্র প্রশান্তির জন্য। সূরা আল বাকারা 2/26 নং আয়াত। মুয়াজ রাদিয়াল্লাহু বলেন, এসো আমাদের সঙ্গে বসো, কিছুক্ষণ ঈমানের আলোচনা করি। ইবনু মাসুদ রাদিয়াল্লাহু বলেন, ইয়াকিন হলো পূর্ণ ঈমান। ইবনু উমার রাদিয়াল্লাহু হলেন, বান্দা প্রকৃত তাকওয়ার পৌঁছাতে পারে না যতক্ষণ পর্যন্ত সে মনে যে বিষয়ের সন্দেহের সৃষ্টি করে তা পরিত্যাগ না করে। মুজাহিদ রাদিয়াল্লাহু এই আয়াতের ব্যাখ্যায় বলেন, অর্থাৎ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে এবং নূহকে একই ধর্মের আদেশ করেছি। সূরা শুরা 42/13 নং আয়াত। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু বলেন, অর্থাৎ পথ ও পন্থা। সূরা আল মাইদা 5/48 নং আয়াত। তোমাদের দোয়া অর্থাৎ তোমাদের ঈমান, এই মর্মে আল্লাহ তাআলা বাণী বলে দিন, আমার প্রতিপালক তোমাদের একটু পরোয়া করবেন না যদি তোমরা ইবাদত না করো। সূরা আল ফুরকান 25/77 নং আয়াত। অভিধানে দোয়ার অর্থ করা হয়েছে ঈমান। ইবনু উমার রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইসলামের স্তম্ভ হচ্ছে 5টি। আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো উপাস্য নেই এবং নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল, এ কথার সাক্ষ্য প্রদান করা। 2. সালাত কায়েম করা। 3. যাকাত আদায় করা। 4. হজ সম্পাদন করা। এবং 5. রমজানের সিয়াম ব্রত পালন করা অর্থাৎ রোজা রাখা। কোনো ফকিহদের নিকট ঈমান বাড়ে না, কমেও না, বরং সমান থাকে। তাদের নিকট একজন নবীর ঈমান ও ইবলিসের ঈমান এক সমান। তাদের এই আকীদাহ কুরআন ও সুন্নাহ বিরোধী। এটা মুরজিআহ সম্প্রদায়ের ভ্রান্ত আকীদারই অন্তর্ভুক্ত।
আল্লাহ তাআলার বাণী, কোনো পুণ্য নেই পূর্ব এবং পশ্চিম দিকে তোমাদের মুখ ফেরানোতে, কিন্তু পুণ্য আছে কেউ ঈমান আনলে আল্লাহর উপর, আখিরাতের উপর, ফেরেশতাদের উপর, সকল কিতাবের উপর আর সকল নবী রাসূলগণদের উপর, অর্থাৎ অর্থ দান করলে তা আল্লাহর মহব্বতে আত্মীয় স্বজন, ইয়াতিম মিসকিন, মুসাফির সাহায্যপ্রাপ্তি এবং দাস মুক্তির জন্য, সালাত কায়েম করলে, জাকাত দিলে, কৃত প্রতিশ্রুতি পূর্ণ করলে, আর অভাবে রোগে সুগে যুদ্ধ বিভ্রাটে ধৈর্য ধারণ করলে, এরাই হলো প্রকৃত সত্যপরায়ণ আর এরাই মুত্তাকি। আল বাকারা 2/177 নং আয়াত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমানের 60-এরও অধিক শাখা আছে, আর লজ্জা হচ্ছে ঈমানের একটি শাখা। সেই প্রকৃত মুসলিম যার জিহ্বা ও হাত হতে অন্য মুসলিম নিরাপদ থাকে। আব্দুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সেই মুসলিম যার জিহ্বা ও হাত হতে সকল মুসলিম নিরাপদ, এবং সেই প্রকৃত মুহাজির আল্লাহ যা নিষেধ করেছেন তা যে ত্যাগ করে। আবু মুসা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, তারা সাহাবাগণ জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রসুল, ইসলামে কোন জিনিসটি উত্তম? তিনি বললেন, যার জিহ্বা ও হাত হতে মুসলিমগণ নিরাপদ থাকে। খাদ্য খাওয়ানো ইসলামের অন্তর্ভুক্ত। আব্দুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, জৈনিক ব্যক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করল, ইসলামে কোন জিনিসটি উত্তম? তিনি বললেন, তুমি খাদ্য খাওয়াবে ও চেনা অচেনাকে সকলকে সালাম দিবে। নিজের জন্য যা পছন্দ করা হয় সেটা স্ত্রী ও ভাইয়ের জন্য পছন্দ করা ঈমানেরই অংশ। আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য সেটাই পছন্দ করবে যা তার নিজের জন্য পছন্দ করে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা ঈমানেরই অন্তর্ভুক্ত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে আল্লাহর শপথ যার হাতে আমার প্রাণ, তোমাদের কেউ প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার নিকট তার পিতা ও সন্তানাদির চেয়ে অধিক ভালোবাসার পাত্র হই। আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার নিকট তার পিতা আর তার সন্তান ও সব মানুষ অপেক্ষা অধিক প্রিয় পাত্র হই। আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3টি গুণ যার মধ্যে সে ঈমানের স্বাদ গ্রহণ করতে পারে। 1 নম্বর, আল্লাহ ও তার রসুল তার নিকট অন্য সকল কিছু হতে অধিক প্রিয় হওয়া। 2 নম্বর, কাউকে একমাত্র আল্লাহর জন্যই ভালোবাসা। 3 নম্বর, কুফরিতে প্রত্যাবর্তনকে আগুনে নিক্ষিপ্ত হবার মতো অপছন্দ করা। আনসারকে ভালোবাসাও ঈমানের আলামত। আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ঈমানের আলামত হলো আনসারকে ভালোবাসা, এবং মুনাফিকের চিহ্ন হলো আনসারের প্রতি শত্রুতা পোষণ করা। ইবাদাহ ইবনু সামিত রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, ইবাদাহ ইবনু সামিত রাদিয়াল্লাহু, যিনি বদর যুদ্ধে অংশগ্রহণকারী ও লাইলাতুল আখাবার একজন নকিব। ইবাদাহু ইবনু সামিত রাদিয়াল্লাহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে একজন সাহাবীর উপস্থিতিতে তিনি বলেন, তোমরা আমার নিকট এই মর্মে বায়াত গ্রহণ করো যে আল্লাহর সঙ্গে কোনো কিছুতে অংশীদারে সাব্যস্ত করবে না, চুরি করবে না, ব্যভিচারী করবে না, তোমাদের সন্তানকে হত্যা করবে না, কারো প্রতি মিথ্যা অপবাদ আরোপ করবে না, এবং সৎ কাজে নাফরমানি করবে না। তোমাদের মধ্যে যে তা পূর্ণ করবে তার পুরস্কার আল্লাহর নিকট রয়েছে, আর কেউ এর কোনো একটিতেও লিপ্ত হলে এবং দুনিয়াতে তার শাস্তি পেয়ে গেলে তবে তা হবে তার জন্য কাফারা।
আর কেউ এর একটিতে লিপ্ত হয়ে পড়লে এবং আল্লাহ তা অপ্রকাশিত রাখলে তবে তা আল্লাহর ইচ্ছাধীন। তিনি যদি চান তাকে মার্জনা করবেন, আর তিনি যদি চান তাকে শাস্তি প্রদান করবেন। আমরা এর উপর বায়াত গ্রহণ করলাম। ফিতনা হতে পলায়ন দিনের অংশ। আবু সাইদ কুদরি রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেদিন দূরে নয় যেদিন মুসলিমের উত্তম সম্পদ হবে কয়েকটি বকরি, যা নিয়ে সে পাহাড়ের চূড়ায় অথবা বৃষ্টিপাতের স্থানে চলে যাবে। ফিতনা হতে সে তার ধর্ম সহকারে পলায়ন করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, আমি তোমাদের তুলনায় আল্লাহ সম্পর্কে অধিক জ্ঞানী, আর আল্লাহর প্রতি বিশ্বাস অন্তরের কাজ। যেমন আল্লাহ তাআলা বলেন, কিন্তু তিনি তোমাদের অন্তরের সংকল্পের জন্য পাকড়াও করবেন। আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের যখন কোনো কাজের নির্দেশ দিতেন তাদের সামর্থ্য অনুযায়ী নির্দেশ দিতেন। একবার তারা বললেন, হে আল্লাহর রসুল, আমরা তো আপনার মতো নয়। আল্লাহ তাআলা আপনার পূর্ববর্তী এবং পরবর্তী সকল গুনাহ ক্ষমা করে দিয়েছেন। তা শুনে তিনি রাগ করলেন, এমনকি তার চেহারায় রাগের চিহ্ন ফুটে ওঠে। ততঃপর তিনি বললেন, তোমাদের চেয়ে আমি আল্লাহকে অধিক ভয় করি ও বেশি জানি। কুফরিতে প্রত্যাবর্তন করাকে আগুনে নিক্ষিপ্ত হবার ন্যায় অপছন্দ করা ঈমানের অন্তর্ভুক্ত। আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনটি গুণ যার মধ্যে বিদ্যমান সে ঈমানের স্বাদ পায়। 1 নম্বর, যার নিকট আল্লাহ ও তার রসুল অন্য সকল বস্তু হতে অধিক প্রিয়। 2 নম্বর, যে একমাত্র আল্লাহর জন্য কোনো বান্দাকে ভালোবাসে এবং আল্লাহ তাআলা কুফর হতে মুক্তি প্রদানের পর যে কুফর ও প্রত্যাবর্তনকে আগুনে নিক্ষিপ্ত হবার মতোই অপছন্দ করে। আমলের দিক থেকে ঈমানদারগণের শ্রেষ্ঠত্বের স্তরসমূহ। আবু সাইদ কুদরি রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতবাসীরা জান্নাতে এবং জাহান্নামবাসীরা জাহান্নামে প্রবেশ করবে। অতঃপর আল্লাহ তাআলা ফেরেশতাদের বলবেন, যারা অন্তরে সরিষার দানা পরিমাণও ঈমান আছে তাকে জাহান্নাম হতে বের করে আনো। তারপর তাদের জাহান্নাম হতে এমন অবস্থায় বের করা হবে যে তারা কালো হয়ে গেছে। অতঃপর তাদের বৃষ্টি বা হায়াতের নদীতে নিক্ষেপ করা হবে, ফলে তারা সতেজ হয়ে উঠবে, যেমন নদীর তীরে ঘাসের বীজ গজিয়ে ওঠে। তুমি কি দেখতে পাও না সেগুলো কেমন হলুদ বর্ণের হয় ও ঘন হয়ে গজায়? আবু সাইদ কুদরি রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একবার আমি নিদ্রা অবস্থায় স্বপ্নে দেখলাম যে লোকদেরকে আমার সামনে আনা হচ্ছে, আর তাদের পরনে রয়েছে জামা, কারো জামা বুক পর্যন্ত আর কারো জামা এর নিচ পর্যন্ত। আর উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহুকে আমার সামনে আনা হলো এমন অবস্থায় যে তিনি তার জামা অধিক লম্বা হওয়ায় টেনে ধরে নিয়ে যাচ্ছিলেন। সাহাবীগণ আরজ করলেন, হে আল্লাহর রাসূল, আপনি কি এর তা বের করেছেন? তিনি বললেন, এ জামার অর্থ দিন। লজ্জা ঈমানের অঙ্গ। আব্দুল্লাহ ইবনু ইমার রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, একদা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আনসারীর পাশ দিয়ে অতিক্রম করছিলেন। তিনি তার ভাইকে তখন অধিক লজ্জা ত্যাগের নাসিহাত করছিলেন। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ওকে ছেড়ে দাও, কারণ লজ্জা ঈমানের অঙ্গ। অতঃপর যদি তারা তওবা করে সালাত কায়েম করে এবং যাকাত দেয় তবে তাদের পথ ছেড়ে দাও। ইবনু ইমার রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি লোকদের সাথে যুদ্ধ চালিয়ে যাবার জন্য নির্দেশিত হয়েছি যতক্ষণ না তারা সাক্ষ্য দেয় যে আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো উপাস্য নেই ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, আর সালাত প্রতিষ্ঠা করে ও যাকাত আদায় করে। তারা যদি এগুলো করে তবে আমার পক্ষ হতে তাদের জান ও মালের ব্যাপারে নিরাপত্তা লাভ করল। অবশ্য ইসলামের বিধান অনুযায়ী যদি কোনো কারণ থাকে তাহলে স্বতন্ত্র কথা, আর তাদের হিসাবের ভার আল্লাহর উপরে অর্পিত।
যে বলে ইমানই হচ্ছে আমল, আল্লাহ তাআলা এ পরিপ্রেক্ষিতে বলেন, এটাই জান্নাত তোমাদেরকে যার অধিকারী করা হয়েছে তোমাদের কর্মের ফলস্বরূপ। সূরা যুকরুফ 43/72 নং আয়াত। সূরা কসম, আপনার রবের আমি তাদের সবাইকে প্রশ্ন করবই সেই বিষয়ে যা তারা করে। সূরা হিজর 15/90 নং আয়াত। আল্লাহ তাআলার বাণী সম্পর্কে আলিমদের এক দল বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু এর স্বীকারোক্তিতে সম্পর্কে প্রশ্ন করা হবে। আল্লাহ তাআলার বাণী, এরূপ সাফল্যের জন্য আমলকারীদের উচিত আমল করা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, কোন আমলটি উত্তম? তিনি বললেন, আল্লাহ ও তার রাসূলের উপর বিশ্বাস স্থাপন করা। জিজ্ঞেস করা হলো, অতঃপর কোনটি? তিনি বললেন, আল্লাহর রাস্তায় জিহাদ করা। প্রশ্ন করা হলো, অতঃপর কোনটি? তিনি বললেন, মাকবুল হজ সম্পাদন করা। মুরজিয়াহদের নিকট শুধু অন্তরে বিশ্বাসের নাম ঈমান, মুখে স্বীকার করা রুকন বা সত্য নয়, এবং আমল ঈমানের হাকিকাতের বাইরে। ঈমান আনার পর গুনাহের কাজ ক্ষতিকর নয়, এমনকি কবিরা গুনাহ করলেও নয়। ইসলাম গ্রহণ যদি বিশুদ্ধ না হয় এবং বাহ্যিক আনুগত্য প্রদর্শনের জন্য বা হত্যার আশঙ্কায় হয়, তবে তার ইসলাম গ্রহণ মহান আল্লাহর এ বাণী অনুযায়ী হবে। আরব মরুবাসীগণ বলে, আমরা ঈমান আনলাম। আপনি বলে দিন, তোমরা ঈমান আনোনি, বরং তোমরা বলো, আমরা বাহ্যিক দৃষ্টিতে মুসলিম হয়েছি। সূরা হুজরাত 49/14 নং আয়াত। আর ইসলাম গ্রহণ কাটি হলে তা হবে আল্লাহ তাআলার এ বাণী অনুযায়ী। নিশ্চয়ই ইসলাম আল্লাহর নিকট একমাত্র দিন। সূরা আল ইমরান 3/19 নং আয়াত। আর যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোনো দিন অন্বেষণ করবে, তবে তা গৃহীত হবে না। সাদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল লোককে কিছু দান করলেন। সাদ রাদিয়াল্লাহু সেখানে বসেছিলেন। সাদ রাদিয়াল্লাহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এক ব্যক্তিকে কিছু দিলেন না। সে ব্যক্তি আমার নিকট তাদের চেয়ে অধিক পছন্দের ছিল। তাই আমি আরজ করলাম, হে আল্লাহর রাসূল, অমুক ব্যক্তিকে আপনি বাদ দিলেন কেন? আল্লাহর শপথ, আমি তো তাকে মুমিন বলেই জানি। তিনি বললেন, না, মুসলিম। তখন আমি কিছুক্ষণ নীরব থাকলাম। তৎপর আমি তার সম্পর্কে যা জানি তা ব্যক্ত করার প্রবল ইচ্ছা হলো। তাই আমি আমার বক্তব্য আবার বললাম, আপনি অমুককে দান থেকে বাদ রাখলেন। আল্লাহর শপথ, আমি তো তাকে মুমিন বলে জানি। তিনি বললেন, না, মুসলিম। তখন আমি কিছুক্ষণ নীরব থাকলাম। তারপর আমি তার সম্পর্কে যা জানি তা ব্যক্ত করার প্রবল ইচ্ছা হলো। তাই আমি আবার বললাম, আপনি অমুককে দান হতে বাদ রাখলেন। আল্লাহর শপথ, আমি তো তাকে মুমিন বলেই জানি। তিনি বললেন, না, মুসলিম। তখন আমি কিছুক্ষণ চুপ থাকলাম। তারপর আমি তার সম্পর্কে যা জানি তা ব্যক্ত করার প্রবল ইচ্ছা হলো। তাই আমি আমার বক্তব্য আবার বললাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় সেই একই জবাব দিলেন। তারপর বললেন, সাদ, আমি কখনো ব্যক্তি বিশেষকে দান করি, অথচ অন্য লোক আমার নিকট তার চেয়ে অধিক প্রিয়, তা এই আশঙ্কায় যে সে ঈমান থেকে ফিরে যেতে পারে। পরিণামে আল্লাহ তাআলা তাকে অধোমুখে জাহান্নামে নিক্ষিপ্ত করবেন। এ হাদিস ইউনুস, সালিহ, মামার এবং জুহরি রাদিয়াল্লাহু এর ভ্রাতৃপুত্র জুহরি রাদিয়াল্লাহু হতে বর্ণনা করেছেন। সালামের প্রচলন করাও ইসলামের শামিল। আম্মার রাদিয়াল্লাহু বলেন, 3টি গুণ যে আয়ত্ত করে সে পূর্ণ ঈমান লাভ করে। 1 নাম্বার, নিজ থেকে ইনসাফ করা। 2 নাম্বার, বিশ্বে সালামের প্রচলন। এবং 3 নাম্বার, অভাবগ্রস্ত অবস্থাতেও দান খয়রাত করা। আব্দুল্লাহ ইবনু আমার রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, এক ব্যক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইসলামের কোন কাজ সবচেয়ে উত্তম? তিনি বললেন, তুমি লোকদের খাদ্য খাওয়াবে এবং চেনা অচেনা সকলকে সালাম দিবে। স্বামীর প্রতি নাশুকরি আর এক কুফর অন্য কুফর থেকে ছোট। এ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহুর এক সূত্রে হাদিস বর্ণিত হয়েছে। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত,
তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে জাহান্নাম দেখানো হয়, আমি দেখি তার অধিবাসীদের বেশিরভাগই নারী জাতি, কারণ তারা কুফরি করে। জিজ্ঞেস করা হলো, তারা কি আল্লাহর সঙ্গে কুফরি করে? তিনি বললেন, তারা স্বামীর অবাধ্য হয় এবং অকৃতজ্ঞ হয়। তুমি যদি দীর্ঘদিন তাদের কারো প্রতি ইহসান করতে থাকো, অতঃপর সে তোমরা সামান্য অবহেলা দেখতে ফেলে, আমি কখনো তোমার নিকট হতে ভালো ব্যবহার পাইনি। পাপ কাজ জাহিলি যুগের অভ্যাস, আর শিরক ব্যতীত অন্য কোনো গুনাহাতে লিপ্ত হওয়াতে ওই পাপীকে কাফির বলা যাবে না। যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু যর রাদিয়াল্লাহুকে লক্ষ্য করে বলেছেন, তুমি এমন ব্যক্তি, তোমার মধ্যে জাহিলি যুগের স্বভাব রয়েছে। আর আল্লাহর বাণী, আল্লাহ তার শরিক করার অপরাধ ক্ষমা করেন না, এছাড়া অন্যান্য অপরাধ যাকে ইচ্ছা ক্ষমা করেন। সূরা আল নিসা 4/48 নং আয়াত। মারুর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি একবার রাবাজায় নামক স্থানে আবু যর রাদিয়াল্লাহু এর সঙ্গে দেখা করলাম। তখন তার পরনে ছিল এক জোড়া কাপড়, লুঙ্গি ও চাদর, আর বুত্তের পরনেও ছিল ঠিক একই ধরনের এক জোড়া কাপড়। আমি তাকে এর কারণ জিজ্ঞেস করলে তিনি বললেন, একবার আমি জৈনিক ব্যক্তিকে গালি দিয়েছিলাম এবং আমি তাকে তার মা সম্পর্কে লজ্জা দিয়েছিলাম। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন, আবু যার, তুমি তাকে তার মা সম্পর্কে লজ্জা দিয়েছ। তুমি তো এমন ব্যক্তি, তোমাদের মধ্যে এখনো অন্ধকার যুগের স্বভাব বিদ্যমান। জেনে রেখো, তোমাদের দাস দাসী তোমাদের ভাই, আল্লাহ তাআলা তাদের তোমাদের অধীনস্থ করে দিয়েছেন। তাই যার ভাই তার অধীনে থাকবে, সে যেন নিজে যা খায় তাই তাকে খাওয়ায় এবং নিজে যা পরিধান করে তাকে তাই পরায়। তাদের উপর এমন কাজ চাপিয়ে দিও না যা তাদের জন্য অধিক কষ্টদায়ক। যদি এমন কষ্টকর কাজ করতে দাও, তাহলে তোমরা তাদের সে কাজে সহযোগিতা করবে। মুমিনদের দুদল দ্বন্দ্বে লিপ্ত হলে তোমরা তাদের মাঝে ফায়সালা করে দিবে। সূরা আল হুজরাত 49/9 নং আয়াত। সংঘর্ষের পাপে লিপ্ত হওয়া সত্ত্বেও তাদের তিনি মুমিন বলে আখ্যায়িত করেছেন। আহনাফ ইবনু কায়স রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি সিফফিনের যুদ্ধে এক ব্যক্তিকে আলী রাদিয়াল্লাহুকে সাহায্য করতে যাচ্ছিলাম। আবু বাকরাহ রাদিয়াল্লাহু এর সঙ্গে আমার দেখা হলো। তিনি বললেন, তুমি কোথায় যাচ্ছ? আমি বললাম, আমি এই ব্যক্তিকে সাহায্য করতে যাচ্ছি। তিনি বললেন, ফিরে যাও, কারণ আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে দুজন মুসলমান তাদের তরবারি নিয়ে মুখোমুখি হলে হত্যাকারী এবং নিহত ব্যক্তি উভয়ে জাহান্নামে যাবে। আমি বললাম, হে আল্লাহর রাসূল, এ হত্যাকারী তো অপরাধী, কিন্তু নিহত ব্যক্তির কি অপরাধ? তিনি বললেন, নিশ্চয়ই সেও তার সাথীকে হত্যা করার জন্য উদ্গ্রীব ছিল। জুলুমের প্রকারসমূহ। আব্দুল্লাহ ইবনু মাসুদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, যার ঈমান এনেছে এবং নিজেদের ঈমানকে শিরকের সাথে মিশ্রিত করেননি। সূরা আল আম 6/82 নং আয়াত। এ আয়াতে নাজিল হলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ বললেন, তোমাদের মধ্যে এমন কি আছে যে জুলুম করেনি? তখন আল্লাহ তাআলা এ আয়াত নাজিল করবেন, নিশ্চয়ই শিরক হচ্ছে অধিকতর জুলুম। সূরা লুকমান 33/13 নং আয়াত। মুনাফিকের চিহ্ন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনাফিকের চিহ্ন 3টি। যখন কথা বলে মিথ্যা বলে, 2 নাম্বার যখন অঙ্গীকার করে ভঙ্গ করে, এবং 3 নাম্বার আমানত রাখা হলে কিয়ানত করে। আব্দুল্লাহ ইবনু আমার রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 4টি স্বভাব যার মধ্যে বিদ্যমান সে হচ্ছে কাটি মুনাফিক। যার মধ্যে এর কোনো একটি স্বভাব থাকবে, তা পরিত্যাগ না করা পর্যন্ত তার মধ্যে মুনাফিকের একটি স্বভাবও থেকে যায়। 1 নাম্বার আমানত রাখা হলে কিয়ানত করে, 2 নাম্বার কথা বললে মিথ্যা বলে, 3 নাম্বার অঙ্গীকার করলে ভঙ্গ করে, এবং 4 নাম্বার বিপদে লিপ্ত হলে অশ্লীলভাবে গালাগালি করে।
আমাস রাদিয়াল্লাহু থেকে হাদিস বর্ণনায় সুফিয়ান রাদিয়াল্লাহু এর অনুসরণ করেছেন। লাইলাতুল কদরে ইবাদতে রাত্রি জাগরণ ঈমানের শামিল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ঈমানের সঙ্গে নেকির আশায় কদরের রাতে ইবাদতের মধ্যে রাত্রি জাগবে, তার পূর্বের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। জিহাদ ঈমানের শামিল। আবু জুর আহ ইবনু আমর ইবনু জারির রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহুকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বলতে শুনেছি, তিনি বলেন, হে ব্যক্তি, আল্লাহর রাস্তায় বের হও। যদি সেই শুধু আল্লাহর উপর ঈমান এবং তার রসুলগণের প্রতি ঈমানের কারণে বের হয়ে থাকে, তবে আল্লাহ তাআলা ঘোষণা দেন যে আমি তাকে তার পুণ্য বা গানিমাত ও বাহন সহ গড়ে ফিরিয়ে আনব, কিংবা তাকে জান্নাতে প্রবেশ করাবো। আর আমার উম্মতের উপর কষ্টদায়ক হবে বলে যদি মনে না করতাম, তবে কোনো সেনাদলের সঙ্গে না গিয়ে বসে থাকতাম না। আমি অবশ্যই এটা ভালোবাসি যে আল্লাহর রাস্তায় নিহত হয়, পুনরায় জীবিত হয়, পুনরায় নিহত হয়, পুনরায় জীবিত হয়, পুনরায় নিহিত হয়। রমজানের রাত্রিতে নফল ইবাদত ঈমানের অঙ্গ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি রমজানের রাতে ঈমান সহ পুণ্যের আশায় রাত জেগে ইবাদত করে, তার পূর্বের গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। সওয়াবের আশঙ্কায় রমজানের সিয়াম পালন করাও ঈমানের অঙ্গ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান সহ পুণ্যের আশায় রমজানের সিয়াম ব্রত পালন করে, তার পূর্বের সকল গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। দিন হচ্ছে সহজ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, আল্লাহর নিকট নিষ্ঠা ও উদারতায় দিনেই হচ্ছে অধিক পছন্দনীয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই দিন সহজ। দিন নিয়ে যে বাড়াবাড়ি করে, দিন তার উপর জয়ী হয়। কাজেই তোমরা মধ্যপন্থা অবলম্বন করো এবং মধ্যপন্থার নিকট থাকো, আশান্বিত থাকো এবং সকাল, সন্ধ্যায় ও রাতের কিছু অংশে ইবাদত সহযোগে সাহায্য চাও। সালাত ঈমানের শামিল। আল্লাহর বাণী, আল্লাহ এরূপ নন যে তোমাদের ঈমান ব্যর্থ করবেন। সূরা আল বাকারা 2/143 নং আয়াত। অর্থাৎ বাইতুল্লাহর নিকট আদায়কৃত তোমাদের সালাতকে তিনি নষ্ট করবেন না। বারা ইবনু আজিব রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করে সর্বপ্রথম আনসারদের মধ্যে তার নানাদের গোত্র আবু ইসহাক রাদিয়াল্লাহু বলেন বা মামাদের গোত্র এসে ওঠেন। তিনি 16-17 মাস বাইতুল মাকসিদের দিকে ফিরে সালাত আদায় করেন। তিনি তার পছন্দ ছিল যে তার কিবলা বাইতুল্লাহর দিক হোক, আর তিনি বাইতুল্লাহর দিকে প্রথম যে সালাত আদায় করেন তা ছিল আসরের সালাত, এবং তার সঙ্গে একদল লোক সে সালাত আদায় করেন। তার সঙ্গে যারা সালাত আদায় করেছিলেন তাদের একজন লোক বের হয়ে এক মসজিদে মুসল্লিদের কাছ দিয়ে যাচ্ছিলেন। তারা তখন রুকু অবস্থায় ছিলেন। তখন তিনি বললেন, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি যে এইমাত্র আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মক্কার দিকে ফিরে সালাত আদায় করে নিয়ে এসেছি। তখন তারা যে অবস্থায় ছিলেন সেই অবস্থায় বাইতুল্লাহর দিকে ঘুরে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাইতুল মাকদিস এর দিকে সালাত আদায় করতেন, তখন ইহুদিদের ও আহলি কিতাবদের নিকট এটা খুব ভালো লাগতো। কিন্তু তিনি যখন বাইতুল্লাহর দিকে তার মুখ ফিরালেন, তখন তারা এটা খুব অপছন্দ করল। জুয়াইব রাদিয়াল্লাহু বলেন, আবু ইসহাক রাদিয়াল্লাহু বারা রাদিয়াল্লাহু থেকে আমার নিকট যে হাদিস বর্ণনা করেছেন, তাতে এই কথাও রয়েছে যে কিবলা পরিবর্তনের পূর্বে বেশ কিছু লোক মৃত্যুবরণ করেছিলেন এবং শাহাদাত বরণ করেছিলেন। তাদের ব্যাপারে আমরা কি বলবো, সেটা আমাদের জানা ছিল না। তখন আল্লাহ তাআলা অবতীর্ণ করলেন, আল্লাহ তাআলা তোমাদের সালাতকে বিনষ্ট করবেন না, সুন্দরভাবে ইসলাম গ্রহণ করো। আবু সাঈদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছেন,
বান্দা যখন ইসলাম গ্রহণ করে এবং তার ইসলাম উত্তম হয়, আল্লাহ তাআলা তার পূর্বের পাপসমূহ ক্ষমা করে দেন। অতঃপর শুরু হয় প্রতিফল। একটি পুণ্যের বিনিময়ে 10 হতে 27 গুণ পর্যন্ত, আর একটি পাপ কাজের বিনিময়ে ঠিক ততটুকু মন্দ প্রতিফল। অবশ্য আল্লাহ যদি ক্ষমা করে দেন তবে তা অন্য ব্যাপার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের মধ্যে কেউ যখন উত্তম রূপে ইসলামের উপর প্রতিষ্ঠিত থাকে তখন সে যে নেক আমল করে তার প্রত্যেকটির বিনিময়ে 27 গুণ পর্যন্ত পুণ্য লেখা হয়, আর সে যে পাপ কাজ করে তার প্রত্যেকটির বিনিময়ে তার জন্য ঠিক ততটুকুই পাপ লেখা হয়। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে অধিক পছন্দনীয় আমল সেটাই যা নিয়মিত করা হয়। আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তার নিকট আসেন। তার নিকট তখন এক মহিলা ছিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইনি কে? আয়েশা রাদিয়াল্লাহু উত্তর দিলেন, অমুক মহিলা। এ বলে তিনি তার সালাতের উল্লেখ করলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, থামো, তোমরা যতটুকু সামর্থ্য রাখো ততটুকুই তোমাদের করা উচিত। আল্লাহর শপথ, আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত সওয়াব দিতে বিরত হন না যতক্ষণ না তোমরা নিজেরা পরিশ্রান্ত হয়ে পড়ো। আল্লাহর নিকট অধিক পছন্দনীয় আমল সেটাই যা আমলকারী নিয়মিত করে থাকে। ঈমানের বৃদ্ধি ও হ্রাস। আল্লাহ তাআলার বাণী, আমি তাদের হিদায়াত বাড়িয়ে দিয়েছিলাম। সূরা কাওয়াফ 18/13 নং আয়াত, যাতে মুমিনদের ঈমান আরও বেড়ে যায়। সূরা মুয়াদ্দিস 74/31 নং আয়াত। তিনি আরও ইরশাদ করেন, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। সূরা আল মাইদা 5/3 নং আয়াত। পূর্ণ জিনিস থেকে কিছু বাদ দেওয়া হলে তা অপূর্ণ হয়। আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহু বলবে তার অন্তরে একটি জপ পরিমাণ পুণ্য বিদ্যমান থাকবে, তাকে জাহান্নাম হতে বের করা হবে, এবং যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে এবং তার অন্তরে একটি গম পরিমাণ পুণ্য বিদ্যমান থাকবে, তাকে জাহান্নাম হতে বের করা হবে, এবং যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে আর তার অন্তরে একটি অনুপরিমাণ নেকি থাকবে, তাকে জাহান্নাম হতে বের করা হবে। আব্দুল্লাহ বলেন, আবান রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন আনাস রাদিয়াল্লাহু হতে, এবং তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে নেকির স্থলে ঈমান শব্দটি রেওয়ায়াত করেছেন। ইমার ইবনুল কাত্তাব রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, জৈনিক ইয়াহুদি তাকে বলল, হে আমিরুল মুমিনিন, আপনাদের কিতাবে একটি আয়াত আছে যা আপনারা পাঠ করে থাকেন, তা যদি আমাদের ইয়াহুদি জাতির উপর অবতীর্ণ হতো তবে অবশ্যই আমরা সেই দিনকে খুশির দিন হিসেবে পালন করতাম। তিনি বললেন, কোন আয়াত? সে বলল, আজ তোমাদের জন্য তোমাদের দিন পরিপূর্ণ করলাম এবং তোমাদের প্রতি আমার নিয়ামত সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের দিনে মনোনীত করলাম। সূরা মাইদা 5/3 নং আয়াত। উমর রাদিয়াল্লাহু বলেন, এটি যে দিনে এবং যে স্থানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছিল তা আমরা জানি। তিনি সেদিন আরাফায় দাঁড়িয়েছিলেন, আর সেটা ছিল জুম্মার দিন। জাকাত ইসলামের অঙ্গ। আল্লাহ তাআলার বাণী, তারা তো আদিষ্ট হয়েছিল আল্লাহ তাআলার আনুগত্যের বিশুদ্ধ চিত্রে হয়ে একনিষ্ঠভাবে তারাই ইবাদত করতে এবং সালাত কায়েম করতে, জাকাত দিতে, আর এই সঠিক দিন। সূরা বানিয়া। তলহা ইবনু উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, জৈনেক নাজদবাসী আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এলো। তার মাথায় চুল ছিল এলোমেলো। আমরা তার কথার মৃদু আওয়াজ শুনতে পাচ্ছিলাম, কিন্তু সে কি বলছিল আমরা তা বুঝতে পারছিলাম না। এভাবে সে নিকটে এসে ইসলাম সম্পর্কে প্রশ্ন করতে লাগলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, দিনের রাতে 5 ওয়াক্ত সালাত। সে বলল, আমার উপর এছাড়া আরও সালাত আছে। তিনি বললেন, না, তবে নফল আদায় করতে পারো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমরা রমজানের সাওম
সে বলল, আমার উপর এছাড়া আরও সাওম আছে। তিনি বললেন, না, তবে নফল আদায় করতে পারো। বর্ণনাকারী বললেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিকট জাকাতের কথা বললেন। সে বলল, আমার উপর এছাড়া আরও আছে। তিনি বললেন, না, তবে নফল হিসাবে দিতে পারো। বর্ণনাকারী বললেন, সে ব্যক্তি এই বলে চলে গেলেন, আল্লাহর শপথ, আমি এর চেয়ে অধিক করব না এবং কমও করব না। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে কৃতকার্য হবে যদি সত্য বলে থাকে। জানা যায় পিছে পিছে যাওয়া ঈমানের অন্তর্ভুক্ত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ঈমানের সাথে ও পুণ্যের আশায় কোনো মুসলমান জানাজায় অনুগমন করে এবং তার সালাতে জানাজা আদায় করে ও দাফন সম্পূর্ণ হওয়া পর্যন্ত সঙ্গে থাকে, সে দুই কিরাত সওয়াব নিয়ে ফিরবে। প্রতিটি কিরাত হলো উহুদ পর্বতের মতো। আর যে ব্যক্তি শুধু তার জানাজা আদায় করবে, তারপর দাফন সম্পূর্ণ হবার পূর্বে চলে যাবে, সে এক কিরাত সওয়াব নিয়ে ফিরবে। উসমান আল মুয়াজ্জিন রাদিয়াল্লাহু আবু হুমায়রা রাদিয়াল্লাহুর সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে অনুরূপ হাদিস বর্ণনা করেছেন। মুমিনের আমল বিনষ্ট হবার ভয়। ইব্রাহিম তাইমিউ রাদিয়াল্লাহু বলেন, আমার আমলের সাথে যখন আমার কথা তুলনা করি তখন আশঙ্কা হয় আমি না মিথ্যাবাদী হই। ইবনু আবু মুলাইকাহ রাদিয়াল্লাহু বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন 30 জন সাহাবীকে পেয়েছি যারা সকলে নিজেদের সম্পর্কে নিফাকের ভয় করতেন। তারা কেউ একথা বলতেন না যে তিনি জিবরাইল আলাইহিস সালাম ও মিকাইল আলাইহিস সালামের তুল্য ঈমানের অধিকারী। হাসান বসরি রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নিফাকের ভয় মুমিনেই করে থাকে, আর কেবল মুনাফিকই তা থেকে নিশ্চিত থাকে। তওবা না করে পরস্পর লড়াই করা ও পাপাচারে লিপ্ত হওয়া থেকে সতর্ক থাকা, কারণ আল্লাহ তাআলা বলেন, এবং তারা যা করে ফেলে জেনে শুনে তার পুনরাবৃত্তি করে না। জুবাইদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আবু ওয়াইল রাদিয়াল্লাহুকে মুরজিয়া সম্পর্কে জিজ্ঞেস করলাম। তিনি বললেন, আব্দুল্লাহ ইবন মাসুদ আমার নিকট বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিমকে গালি দেওয়া ফাসিকি এবং তার সাথে লড়াই করা কুফরি। উবাদাহ ইবনু সামিত রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদর সম্পর্কে জানানোর জন্য বের হলেন। তখন দুজন মুসলমান বিবাদ করছিল। তিনি বললেন, আমি তোমাদের লাইলাতুল কদর সম্পর্কে জানানোর জন্য বেরিয়েছিলাম, কিন্তু তখন অমুক অমুক বিবাদে লিপ্ত থাকায় লাইলাতুল কদরের নির্দিষ্ট তারিখ সম্পর্কিত জ্ঞান উঠিয়ে নেওয়া হয়েছে, আর হয়তো বা এটাই তোমাদের জন্য মঙ্গলজনক হবে। তোমরা তা অনুসন্ধান করো রমজানের 27, 29 ও 25তম রাত্রে। জিবরাইল আলাইহিস সালাম কর্তৃক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট ঈমান, ইসলাম, ইহসান ও কিয়ামতের জ্ঞান সম্পর্কে প্রশ্ন। জিবরাইল আলাইহিস সালাম কর্তৃক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঈমান, ইসলাম, ইহসান ও কিয়ামতের জ্ঞান সম্পর্কে প্রশ্ন, আর তাকে দেওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উত্তর। তারপর তিনি বললেন, জিবরাইল আলাইহিস সালাম তোমাদেরকে দ্বীন শিক্ষা দিতে এসেছিলেন। তিনি এসব বিষয়কে দ্বীন বলে আখ্যায়িত করেছেন। ঈমান সম্পর্কে আব্দুল কায়াস গোত্রের প্রতিনিধি দলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিবরণ দিয়েছেন এবং আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, কেউ ইসলাম ব্যতীত অন্য কোনো দিন গ্রহণ করতে চাইলে তা কখনো কবুল করা হবে না। সূরা আল ইমরান 3/85 নং আয়াত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বললেন, একদা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জনসম্মুখে উপবিষ্ট ছিলেন। এমন সময় তার নিকট জৈন এক ব্যক্তি এসে জিজ্ঞেস করলেন, ঈমান কি? তিনি বললেন, ঈমান হলো আপনি বিশ্বাস রাখবেন আল্লাহর প্রতি, তার ফেরেশতাগণের প্রতি, কিয়ামতের দিন তার সঙ্গে সাক্ষাতের প্রতি এবং তার রসুলগণের প্রতি। আপনি আরও বিশ্বাস রাখবেন পুনরুত্থানের প্রতি। তিনি জিজ্ঞেস করলেন, ইসলাম কি?
তিনি বললেন, ইসলাম হলো আপনি আল্লাহর ইবাদত করবেন এবং তার সাথে অংশীদার স্থাপন করবেন না, সালাত প্রতিষ্ঠা করবেন, ফরজ জাকাত আদায় করবেন এবং রমজানের শ্রিয়ামব্রত পালন করবেন। ওই ব্যক্তি জিজ্ঞেস করলেন, ইহসান কি? তিনি বলেন, আপনি এমনভাবে আল্লাহর ইবাদত করবেন যেন আপনি তাকে দেখছেন, আর যদি আপনি তাকে দেখতে না পান তবে মনে করবেন তিনি আপনাকে দেখছেন। ওই ব্যক্তি জিজ্ঞেস করলেন, কিয়ামত কবে? তিনি বলেন, এ ব্যাপারে যাকে জিজ্ঞেস করা হচ্ছে তিনি জিজ্ঞেসকারী অপেক্ষা অধিক জ্ঞাত নন, তবে আমি আপনাকে কিয়ামতের আলামত সমূহ বলে দিচ্ছি। বাদী যখন তার প্রভুকে প্রসব করবে এবং উটের নগণ্য রাখালেরা যখন বড় বড় অট্টালিকা নির্মাণে প্রতিযোগিতা করবে, সেই 5টি জিনিসের অন্তর্ভুক্ত যা আল্লাহ ব্যতীত কেউ জানে না। অতঃপর আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতটি শেষ পর্যন্ত তেলাওয়াত করবেন। কিয়ামতের জ্ঞান কেবল আল্লাহর নিকট। সূরা লুকমান 31/34 নং আয়াত। এরপর ওই ব্যক্তি চলে গেলেন। তিনি বললেন, তোমরা তাকে ফিরিয়ে আনো। তারা কিছুই দেখতে পেল না। তখন তিনি বললেন, ইনি জিবরাইল আলাইহিস সালাম লোকদেরকে তাদের দ্বীন শেখাতে এসেছিলেন। আবু আবদুল্লাহ বুখারী রাদিয়াল্লাহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসব বিষয়কে ঈমানের অন্তর্ভুক্ত করেছেন। আবদুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, আবু সুফিয়ান ইবনু হারব আমার নিকট বর্ণনা করেন, হিরাক্লিয়াস তাকে বলেছিল, আমি তোমাকে জিজ্ঞেস করেছিলাম তারা ঈমানদারগণ সংখ্যায় বাড়ছে না কমছে। তুমি উত্তর দিয়েছিলে তারা সংখ্যায় বাড়ছে। প্রকৃতপক্ষে ঈমানের ব্যাপার এইরূপেই থাকে যতক্ষণ না তা পূর্ণতা লাভ করে। আর আমি তোমাকে জিজ্ঞেস করেছিলাম কেউ তার দ্বীন গ্রহণ করার পর তা অপছন্দ করে মুরতাদ হয়ে যায় কিনা। তুমি জবাব দিয়েছ না। প্রকৃত ঈমানই এরূপে। ঈমানের স্বাদ অন্তরের সাথে মিশে গেলে কেউ তাও পছন্দ করে না। দ্বীন রক্ষাকারীর মর্যাদা। লুমান ইবনু বশির রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে হালাল স্পষ্ট এবং হারামও স্পষ্ট, আর এই দুয়ের মাঝে রয়েছে বহু সন্দেহজনক বিষয় যা অনেকেই জানে না। যে ব্যক্তি সেই সন্দেহজনক বিষয় হতে বেঁচে থাকবে সে তার দ্বীন ও মর্যাদা রক্ষা করতে পারবে, আর যে সন্দেহজনক বিষয়সমূহ লিপ্ত হয়ে পড়ে তার উদাহরণ সে রাখালের নেই যে তার পশু বাদশাহ সংরক্ষিত চারণভূমির আশেপাশে ছড়ায়। অচিরেই সেগুলোর সেখানে ঢুকে পড়ার আশঙ্কা রয়েছে। জেনে রাখো যে প্রত্যেক বাদশাহর একটি সংরক্ষিত এলাকা রয়েছে। আরও জেনে রাখো যে আল্লাহর জমিনে তার সংরক্ষিত এলাকা হলো তার নিষিদ্ধ কাজসমূহ। জেনে রাখো শরীরের মধ্যে একটি গোস্তের টুকরা আছে, তা যখন ঠিক হয়ে যায় গোটা শরীরে তখন ঠিক হয়ে যায়, আর তা যখন খারাপ হয়ে যায় গোটা শরীরে তখন খারাপ হয়ে যায়। জেনে রাখো সেই গোস্তের টুকরাটি হলো কলব, মানে অন্তর। গানিমাতের 1/5 আদায় করাও ঈমানের শামিল। আবু জামরাহ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ইবনু আব্বাস রাদিয়াল্লাহুর সাথে বসতাম। তিনি আমাকে তার আসনে বসাতেন। একবার তিনি বললেন, তুমি আমার কাছ থেকে যাও, আমি তোমাকে আমার ধন সম্পদ হতে ক্রিয়দংশ প্রদান করব। আমি তার সাথে 2 মাস থাকলাম। তারপর একদা তিনি বললেন, আব্দুল কায়েস এর একটি প্রতিনিধি দল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আগমন করলে তিনি বললেন, তোমরা কোন গোত্রের? কিংবা বললেন, কোন প্রতিনিধি দলের? তারা বলল, রাবিয়া গোত্রের। তিনি বললেন, স্বাগতম সেই গোত্র বা সেই প্রতিনিধি দলের প্রতি যারা অপদস্থ ও লজ্জিত না হয়েই আগমন করেছে। তারা বলল, হে আল্লাহর রাসূল, শাহরুল হারাম ব্যতীত অন্য কোনো সময় আমরা আপনার নিকট আগমন করতে পারি না। আপনাদের এবং আপনার মধ্যে মুজার গোত্রীয় কাফিরদের বসবাস, তাই আমাদের কিছু স্পষ্ট নির্দেশ দিন, যাতে করে আমরা যাদের পিছনে ছেড়ে এসেছি তাদের অবগত করতে পারি এবং যাতে করে আমরা জান্নাতে দাখিল হতে পারি। তারা পানীয় সম্বন্ধেও জিজ্ঞেস করল। তখন তিনি তাদেরকে 4টি বিষয়ের আদেশ এবং 4টি বিষয় হতে নিষেধ করলেন। তাদেরকে এক আল্লাহ হতে বিশ্বাস স্থাপনের নির্দেশ দিয়ে বললেন, এক আল্লাহর প্রতি কিভাবে বিশ্বাস স্থাপন করা হয় তা কি তোমরা অবগত আছো? তারা বলল, আল্লাহ ও তার রাসূলের অভিজ্ঞতা।
তিনি বললেন, তা হচ্ছে এ সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রসুল, এবং সালাত প্রতিষ্ঠা করা, জাকাত আদায় করা, রমজানের শ্রিয়ামব্রত পালন করা, আর তোমরা গালিমাতের সম্পদ হতে 1/5 আদায় করবে। তিনি তাদেরকে 4টি বিষয় হতে বিরত থাকতে বললেন, আর তা হচ্ছে সবুজ কলস, শুকনো কদুরকুল, খেজুর বৃক্ষের গুঁড়ি হতে তৈরি বাসন এবং আলকাতরা দ্বারা লাগানো পাত্র। রাবি বললেন, কখনো আন-নাকির উল্লেখ করেছেন। তিনি আরও বললেন, তোমরা এই বিষয়গুলো ভালো করে জেনে নাও এবং অন্যদেরকে এগুলো অবগত করো। কাজেই ঈমান, ওযু, সালাত, জাকাত, হজ, সিয়াম এবং অন্যান্য বিধানসমূহ সবই আর শামিল। আল্লাহ তাআলা বলুন, প্রত্যেকেই আপন স্বভাব অনুসারে কর্ম সম্পাদন করে থাকে। সূরা আল ইসরা 17/84 নং আয়াত। অর্থাৎ সংকল্প অনুসারে মানুষ তার পরিবারবর্গের জন্য পুণ্যের আশায় যা ব্যয় করে তা সদকাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এখন মক্কা হতে হিজরত নেই, তবে কেবল জিহাদ ও নিয়াত অবশিষ্ট রয়েছে। উমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কর্মসমূহ সংকল্পের সাথে সম্পর্কিত এবং প্রতিটি মানুষের প্রাপ্য তার সংকল্প অনুযায়ী। কাজেই যার হিজরত হবে আল্লাহ ও তদীয় রসুলের উদ্দেশ্যে, তার হিজরত আল্লাহ ও তদীয় রসুলের উদ্দেশ্যে হয়েছে বলে ধরা হবে। আর যার হিজরত হবে দুনিয়া অর্জনের জন্য বা কোনো নারীকে বিবাহ করার উদ্দেশ্যে, তার হিজরত সে উদ্দেশ্যে হবে যে উদ্দেশ্যে সে হিজরত করেছে। আবু মাসউদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ স্ত্রী ও পরিবার পরিজনের জন্য পুণ্যের আশায় যখন ব্যয় করে, তখন সেটা হবে তার জন্য সদকাহ হয়ে যাবে। সাদ ইবনু আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি আল্লাহর নৈকট্য অর্জনের উদ্দেশ্য যাই ব্যয় করো না কেন, তোমাকে তার প্রতিদান নিশ্চিত রূপে প্রদান করা হবে। এমনকি তুমি তোমার স্ত্রীর মুখেও যা তুলে দাও তারও। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, দিন হলো কল্যাণ কামনা করা, আল্লাহর সন্তুষ্টির জন্য, আর রসুল হলো মুসলিম নেতৃবৃন্দদের জন্য এবং সমগ্র মুসলিমের জন্য। আল্লাহ তাআলার বাণী, যদি আল্লাহ ও তার রসুলের প্রতি আস্থা রাখো। জারির ইবনু আবদুল্লাহ আল বাজালি রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট বায়াত গ্রহণ করেছি এবং সালাত কায়েম করার, জাকাত প্রদান করার এবং সমস্ত মুসলিমের মঙ্গল কামনা করার। জিয়াদ ইবনু ইলাখা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, মুগিরাহ ইবনু শুআব রাদিয়াল্লাহু যেদিন ইন্তিকাল করেন, সেদিন আমি জারির ইবনু আবদুল্লাহের নিকটে শুনেছি, তিনি মিম্বারে দাঁড়িয়ে আল্লাহর প্রশংসা ও সানা বর্ণনা করে বললেন, তোমরা এক আল্লাহকে ভয় করো, যার কোনো অংশীদার নেই, এবং নতুন কোনো নেতার আগমন না হওয়া পর্যন্ত শৃঙ্খলা বজায় রাখো। অতি সত্বর তোমাদের নেতা আগমন করবেন। তৎপর জারির রাদিয়াল্লাহু বললেন, তোমাদের নেতার জন্য ক্ষমা চাও, কেননা তিনি ক্ষমা করা পছন্দ করেন। অতঃপর বললেন, একদা আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে আরজ করলাম, আমি আপনার নিকট ইসলামের বায়াতে নিতে চাই। তিনি আমার উপর সত্য দিয়ে বললেন আর সকল মুসলমানদের মঙ্গল কামনা করলেন। অতঃপর আমি তার নিকট এই সত্যের উপর বায়াত দিলাম, এই মসজিদের প্রতিপালকের শপথ, আমি তোমাদের মঙ্গল কামনাকারী। অতঃপর তিনি আল্লাহর নিকট হতে ক্ষমা প্রার্থনা করলেন এবং মিম্বার হতে নেমে গেলেন। বিখ্যাত সাহাবী, তিনি কুফার আমির ছিলেন।